নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত বিষয় নিয়ে। অধ্যায় 12 দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। সূত্র পরিচিতি। শিক্ষার্থীবৃন্দ, a1x plus b1y equal c1, a2x plus b2y equal c2 সমীকরণ জোট। এই সমীকরণ জোটের প্রকৃতি, সমাধান সংখ্যা নিয়ে প্রথমে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, দুই চলক বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান সংখ্যা এবং সমীকরণের প্রকৃতি সম্পর্কে আমরা ছকে তথ্য লিপিবদ্ধ করেছি। দুই চলক বিশিষ্ট সমীকরণ জোটের এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাতের সমান না হলে সমীকরণ জোটের প্রকৃতি হবে সমঞ্জস, পরস্পর অনির্ভরশীল, সমাধান সংখ্যা হবে একটি। দুই চলক বিশিষ্ট সমীকরণ জোটের এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদের অনুপাত যদি সমান হয়, সমীকরণ জোটের প্রকৃতি হবে সমঞ্জস, নির্ভরশীল, অসংখ্য সমাধান থাকবে। দুই চলক বিশিষ্ট সমীকরণ জোটের এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাতের সমান, কিন্তু ধ্রুবক পদের অনুপাত সমান না হলে সমীকরণ জোটের প্রকৃতি হবে অসমঞ্জস, অনির্ভরশীল, এদের সমাধান থাকবে না। এখন আমরা 8 গুণন পদ্ধতিতে সমীকরণ জোট সমাধানের সূত্রটি জানব। a1x plus b1y plus c1 equal 0, ইকুয়েশন নাম্বার 1। a2x plus b2y plus c2 equal 0 হলে এই সমীকরণ জোট 8 গুণন পদ্ধতিতে সমাধানের জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারি। সূত্রটি হল x by b1 into c2 minus b2 into c1 equal y by c1 a2 minus c2 a1 equal 1 by a1 b2 minus a2 b1। শিক্ষার্থীবৃন্দ, আজকে দ্বাদশ অধ্যায়ের আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটি সমীকরণ জোট 2x minus 3y equal -5, 3x plus y equal 9, ক 2x minus 9y equal 6, 4x minus 18y equal 12 সমীকরণ জোটটি সমঞ্জস এবং পরস্পর নির্ভরশীল কিনা যাচাই করো। খ সরল সমীকরণ জোটটি 8 গুণন পদ্ধতিতে সমাধান করো। গ সরল সমীকরণ জোটটি লেখের মাধ্যমে সমাধান করো। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা ক সমস্যাটি সমাধান করব। প্রদত্ত সরল সমীকরণ জোট 2x minus 9y equal 6, 4x minus 18y equal 12। সরল সমীকরণ জোটটিতে আমরা প্রথমে x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত নির্ণয় করব। এখানে x এর সহগদ্বয়ের অনুপাত 2/4, অর্থাৎ প্রথম সমীকরণে x এর সহগ +2, দ্বিতীয় সমীকরণে x এর সহগ +4, অতএব x এর সহগদ্বয়ের অনুপাত হবে 2/4 equal 1/2। y এর সহগদ্বয়ের অনুপাত
প্রথম সমীকরণে y এর সহগ -9, দ্বিতীয় সমীকরণে y এর সহগ -8। অতএব y এর সহগদ্বয়ের অনুপাত হবে -9/-18 ইকুয়াল 1/2 এবং ধ্রুবক পদদ্বয়ের অনুপাত 6/12 ইকুয়াল 1/2। উক্ত সমীকরণ থেকে দেখা যাচ্ছে x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদের অনুপাত সমান। অতএব সমীকরণ জোটটি সমঞ্জস, পরস্পর নির্ভরশীল। একটি সরল সমীকরণ জোট 2x - 3y ইকুয়াল -5 বা 2x - 3y + 5 ইকুয়াল 0, 3x + y ইকুয়াল 9 বা 3x + y - 9 ইকুয়াল 0। সরল সমীকরণ জোটটি 8 গুণন পদ্ধতিতে সমাধান করো। 8 গুণন সূত্রানুসারে x/-3 × -9 -1 × 5 ইকুয়াল y/3 × 5 -2 × -9 ইকুয়াল 1/2 × 1 -3 × -3। অর্থাৎ সমীকরণ থেকে আমরা x/, যখন লিখব তখন প্রথম সমীকরণের y এর সহগ দ্বিতীয় সমীকরণের ধ্রুবক পদের সাথে গুণ করব। উক্ত গুণফল থেকে দ্বিতীয় সমীকরণের y এর সহগ প্রথম সমীকরণের ধ্রুবক পদের সাথে গুণ করে বিয়োগ করব। যখন y/ লিখব তখন দ্বিতীয় সমীকরণের x এর সহগ প্রথম সমীকরণের ধ্রুবক পদের সাথে গুণ করব। গুণফল থেকে প্রথম সমীকরণের x এর সহগ দ্বিতীয় সমীকরণের ধ্রুবক পদের সাথে গুণ করে বিয়োগ করব। যখন 1/, লিখব তখন প্রথম সমীকরণের x এর সহগ দ্বিতীয় সমীকরণের y এর সহগের সাথে গুণ করে দ্বিতীয় সমীকরণের x এর সহগ প্রথম সমীকরণের y এর সহগের সাথে গুণ করে বিয়োগ করব। বা উপরের তথ্যটি নিম্নরূপ দাঁড়ায় x/27 - 5 ইকুয়াল y/15 + 18 ইকুয়াল 1/2 + 9 বা x/22 ইকুয়াল y/33 ইকুয়াল 1/11 বা x/2 ইকুয়াল y/3 ইকুয়াল 1 11 দ্বারা গুণ করে। সুতরাং x/2 ইকুয়াল 1 বা x ইকুয়াল 2, আবার y/3 ইকুয়াল 1 বা y ইকুয়াল 3। নির্ণেয় সমাধান x, y ইকুয়াল 2, 3। একটি সরল সমীকরণ জোট 2x - 3y ইকুয়াল -5, 3x + y ইকুয়াল 9। সরল সমীকরণ জোটটি লেখার মাধ্যমে সমাধান করো। সমীকরণ 1 থেকে 3y ইকুয়াল 2x + 5 বা y ইকুয়াল 2x + 5/3, এই সম্পর্কটি থেকে লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। ছকে আমরা x, y এর স্থানাঙ্কগুলো লিপিবদ্ধ করব। উপরের সম্পর্ক থেকে x ইকুয়াল -4 হলে y ইকুয়াল -1, x ইকুয়াল 2 হলে y ইকুয়াল 3, x ইকুয়াল 5 হলে y ইকুয়াল 5 হয়। সমীকরণ 2 থেকে y ইকুয়াল 9 - 3x, এই সম্পর্ক থেকে লেখের কয়েকটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি।
এক্স ইকুয়াল 1 হলে ওয়াই ইকুয়াল 6, এক্স ইকুয়াল 2 হলে ওয়াই ইকুয়াল 3, এক্স ইকুয়াল 5 হলে ওয়াই ইকুয়াল -6 হয়। সমীকরণ 1 এবং 2 থেকে প্রাপ্ত স্থানাঙ্কগুলো ছক কাগজে স্থাপন করে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করব। ছক কাগজে এক্স ও এক্স প্রাইমকে এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইমকে ওয়াই অক্ষ, 0কে মূল বিন্দু এবং উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে সমীকরণ 1 থেকে প্রাপ্ত -4, -1, 2, 3, 5, 5 বিন্দুগুলো স্থাপন করে অতঃপর যোগ করে উভয় দিকে বোধিত করি, এতে এবি সরলরেখা পাওয়া যাবে। অনুরূপভাবে সমীকরণ 2 থেকে প্রাপ্ত 1, 6, 2, 3, 5, -6 বিন্দুগুলো স্থাপন করে অতঃপর যোগ করে উভয় দিকে বোধিত করে সিডি সরলরেখা পাওয়া গেল। লেখচিত্র লক্ষ্য করলে দেখা যায় যে এবি ও সিডি সরলরেখাদ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করে। পি বিন্দু উভয় সরলরেখায় অবস্থিত বলে পি বিন্দুর বুজ ও কোটি উভয় সমীকরণকে সিদ্ধ করে। লেখচিত্রে দেখা যায় পি বিন্দুর বুজ 2 এবং কোটি 3। নির্ণয় সমাধান এক্স, ওয়াই ইকুয়াল 2, 3। লেখচিত্রে সমীকরণ 1 এবং 2 এর প্রাপ্ত বিন্দুগুলো স্থাপনের তথ্যটি এখন আমরা দেখব। ছক কাগজে সমীকরণ 1 থেকে প্রাপ্ত এবং সমীকরণ 2 থেকে প্রাপ্ত বিন্দুগুলো বসিয়ে এবি এবং সিডি সরলরেখা পাওয়া গিয়েছে। এবি এবং সিডি সরলরেখাদ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করে। পি বিন্দুর বুজ 3, কোটি, পি বিন্দুর বুজ 2 এবং কোটি 3। সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো পাঠদান কার্যক্রম এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।